প্রশ্ন 15 নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন 15টি হচ্ছে a to the power 4 প্লাস a square b square প্লাস b to the power 4 equal to 8 এবং a square প্লাস ab প্লাস b square equal to 4 হলে ক a square b square প্লাস খ ab এর মান কত? ঠিক আছে, তাহলে সমাধান 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 ভাই আমরা লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে a to the power 4 প্লাস a square b square নেই a to the power 4 প্লাস a square b square প্লাস b to the power 4, ঠিক আছে, ইকুয়াল টু 8 নি 8 এবং স্কয়ার ডাটা দেওয়া আছে, ঠিক আছে নি, প্লাস স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। আমরা এখন এই দুইটা আমরা দেওয়া আছে দিলাম। এখানে প্রথমটাকে আমরা ধরব সমীকরণ 1 আর দ্বিতীয়টাকে ধরব সমীকরণ 2। এই আমরা সমীকরণ 1 2 ধরে নিলাম। তাহলে আমরা এখন লিখব 1 নং সমীকরণ হতে পাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাইব 1 নং সমীকরণ হতে পাই। এই আমরা লিখব 4 a to the power 4 প্লাস a square b square প্লাস b to the power 4, ঠিক আছে, ইকুয়াল টু 8, ঠিক আছে। এটা এখন আমরা কি করব, বা এই স্কয়ার a to the power 4 কে আমরা লিখব a square whole square প্লাস এটাকে লিখব আমরা b square whole square, বুঝে গেছে। তখন আমরা এখানে কি পেলাম যে a plus b whole square, এটা ফর্মুলা আছে a plus b whole square equal to a square plus 2ab plus b square। তাহলে আমরা এই সাইডটা এটা পাইছি, তাহলে আমরা সাইড পাইছি, অর্থাৎ a স্থলে পাইছি a স্কয়ার আর b স্থলে পাইছি b স্কয়ার। তাহলে আমরা মাঝখানে লিখব প্লাস লিখব 2, a বলতে a স্কয়ার আর b বলতে b স্কয়ার। তাহলে আমরা এটা দিলাম 2 অর্থাৎ সূত্র 2 আর a দিলাম, এখানে a স্কয়ার আছে যেহেতু a স্থলে আর b স্থলে আছে b স্কয়ার, তাহলে দিলাম। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এটা এটার সাথে মিলছে, a স্কয়ার হোল স্কয়ার হলে a স্কয়ার 4 হয়, b স্কয়ার হোল স্কয়ার হলে b স্কয়ার 4 হয়, b স্কয়ার 4 হয়। আবার এই অংশটা 2 স্কয়ার b স্কয়ার আর এখানে আছে একটা স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে অতিরিক্ত আছে একটা স্কয়ার b স্কয়ার, যেটা অতিরিক্ত আছে আমরা এখানে মাইনাস করে দিব স্কয়ার b স্কয়ার। তাহলে দুইটা স্কয়ার b স্কয়ার থেকে একটা স্কয়ার b স্কয়ার গেলে বাদ গেলে কি এখানে থাকে কি স্কয়ার প্লাস চিহ্ন, তারপর রটার সাইন বড় প্লাস চিহ্ন, তারপর স্কয়ার b স্কয়ার। এটুকু পর্যন্ত আমাদের হিসাব করে বসে দিব ইকুয়াল টু 8, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। বাদ এখন এখানে কি করতে হবে, এইটুকু পর্যন্ত আমরা সূত্রে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই ওটা বিপরীত অংশ যেটা এইটুকু পর্যন্ত আছে আমরা তার বিপরীত লিখব। তাহলে বিপরীত হলে a বলতে লিখব আমরা a স্কয়ার আর প্লাস b বলতে লিখব আমরা b স্কয়ার হোল স্কয়ার দিয়া, এখানে মাইনাস আছে ab a স্কয়ার b স্কয়ার আমরা লিখব ab হোল স্কয়ার, বাস শেষ, ইকুয়াল টু 8। পরিষ্কার? এখন আমরা আরেকটা সূত্র আমাদের কাছে চলে আসছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সূত্র আছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। তাহলে দেখা গেছে যে আমরা এটা যদি আমরা সূত্রটা ব্যবহার করি, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার হলে a বলতে লিখব আমরা কি a স্কয়ার বলতে লিখব আমরা এতটুকু পর্যন্ত ওই লেখছে ও আমার এই লেখা শেষ হয়েছে, প্লাস b লিখব ab, এটা দিলাম ইনটু ও হলো a প্লাস b মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে আমরা যতক্ষণ আছে আমরা a বলতে পর্যন্ত আমরা a লিখলাম, a স্থলে আছে, এবং মাইনাস ab দিলাম। দেওয়ার পরে কি হলো, বা এটা আমরা সাজাইব
স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, তারপরে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে নি? ঠিক আছে, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 8, ইকুয়াল টু 8, এখানে কি হবে ইকুয়াল টু 8, ঠিক কি হবে হলো, তাহলে 8 বাদ দিলে বললেন, তাহলে 8। এখন আমরা কি করব, এখন আমরা দেখি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, এই অংশের এটা মান অর্থাৎ সমীকরণ 1 এর মান বসেই আমরা পাইবো, তাহলে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এই অংশটার মান বসে, তাহলে এই অংশটার মানটা কি তা, তাহলে এই অংশটার মান হচ্ছে 4, তাহলে 4 ইনটু আমরা দিব কি, এটা দিব স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 8, ইকুয়াল টু 8 হলে এখন আমরা এটা হচ্ছে 4টা জ্ঞাত রাশি, জ্ঞাত 4টা হচ্ছে জ্ঞাত, এই রাশির মধ্যে 4 হচ্ছে জ্ঞাত, 4 জ্ঞাত থাকলে আমরা 4 কে ডাইরেক্টলি নিব কি, এটা নিয়ে 8 এর নিচে অর্থাৎ 8 কে ভাগ করে দেব, তাহলে আর হচ্ছে আর স্কয়ার মাইনাস এ বি, স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 8/4, অর্থাৎ এই 4টা এটা যদি আমরা বলি বজ্রগুণন করে যাইতে পারে, তাহলে এইটার নিচে কিন্তু আছে এটা 1 আছে, এবং এটার নিচে মানে 1 আছে, তাহলে এটা যদি আমরা এইদিকে গুণ করি তাহলে ওইটা চলে যাবে নিচে আর ওটা উপরে, তাহলে 4 ইন্টু অর্থাৎ 8 4 দ্বারা ভাগ করলে আমরা পাইব 2 তার আনসার, অতএব হবে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা পাইলাম কি তা, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার আমরা পাবো সমীকরণ 3, সমীকরণ 3 পাবো। একটা জিনিস দেখা হলো, 2 নং সমীকরণে করণ এর মান বসিয়ে পাই, 2 নং সমীকরণে মান বসিয়ে পাই, এটা আমরা লিখলাম, অর্থাৎ 2 নম্বরে মানটা বসছে কেন, তাহলে আমাদের এই 3 নম্বর সমীকরণ পাইলাম। এখন আমরা কি করব, এখন আমরা করব 4 নম্বর অঙ্ক চলে যাব, তাহলে আমরা দুইটা মান পাইলাম, একটা মান পাইলাম কি, একটা সমীকরণ পাইলাম আর একটা সমীকরণ পাইলাম, তাহলে সমীকরণ আমাদের এটা নোট করে রাখি বা না রাখলে চলবে, আমরা কি করব এখন এই অংশটা মিটে দেব, তাহলে এটা সমীকরণ 3। এখন আমরা ক নম্বর অঙ্কটা করব, তাহলে ক নম্বর অঙ্কটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত, তাহলে আমরা এখন লিখব সমীকরণ 2 ও 3 যোগ করে পাই, সমীকরণ 2 ও 3 যোগ করে পাই, সমীকরণ 2 ও 3 যোগ করে পাই, অর্থাৎ সমীকরণ 2 3 যদি আমরা যোগ করি, সমীকরণ 3 কিন্তু এটা, তাহলে সমীকরণ 3টা হচ্ছে এটা সমীকরণ 3টা হচ্ছে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, আমরা এটা পেয়েছি এটা সমীকরণ 3, এটা হচ্ছে সমীকরণ 3 নম্বর সমীকরণ, আমরা বাকি অংশটা মিটাই দেব, এটা আমাদের 3 নম্বর সমীকরণ, তাহলে আমরা সমীকরণ 2 ও 3 যোগ করে পাই, সমীকরণ 2 ও 3 যোগ করে পাই, তাহলে আমরা যোগ করলে কিভাবে হয় দেখেছি, 2 হচ্ছে এটা, 2 হচ্ছে আমরা রাফ করব, রাফ 2 হচ্ছে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, আর 3 হচ্ছে স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে এটা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। এখন আমরা এটা যোগ করার কথা বলছে, যোগ করলে প্লাসে প্লাসে কি হবে
প্লাস হবে 6, আর এখানে কি হবে প্লাসে প্লাসে প্লাস 2b স্কয়ার, আর এটা কি হবে প্লাসে মানছে এটা কাটা যাবে, তাহলে প্লাস এই প্লাস চিহ্ন বসবে আর এখানে 2 স্কয়ার। তাহলে আমরা এটারে যোগ করলে আমরা কি পেলাম 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 6। তাহলে এটা যোগ করে আমরা পাই হইলে আমরা কি পেলাম 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 6, বা 2 কমন গেলে কি থাকবে কেন স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6, বা আমরা কি লিখবো স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু এখানে যেহেতু এটা জ্ঞাতক রাশির মধ্যে জ্ঞাতক তো এটা আমরা কি করবো ওটার সাথে নিয়ে ভাগ করব, তাহলে 2/6 তাহলে 3। তাহলে আমরা কি দাঁড়ালো স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। আমরা তাহলে একটা আমাদের ক নম্বর শেষ হয়ে গেল, স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, এটা आंसर এখানে শেষ, এটা একটা आंसर শেষ। পরেরটা কি, পরেরটা হচ্ছে সমীকরণ খ নম্বর। এখন আমরা কি করব খ নম্বরটা ক নম্বরের পাশাপাশি আমরা খ নম্বরটা করে নেব। খ নম্বর হচ্ছে খ নম্বরটা হচ্ছে বলছে এ বি এর মান কত। তাহলে আমরা লিখব এখন সমীকরণ 2 হতে 3 বিয়োগ করে পাই, সমীকরণ 2 হতে খ নম্বর হচ্ছে সমীকরণ 2 হতে 3 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, সমীকরণ 2 হতে 3 বিয়োগ করে পাই। তো পাই পেলে আমরা কি লিখবো, আমরা বিয়োগ করে যেটা পাই না সেটা এটা আগেরটা বাদ দিলাম, এটা সব বহাল করার পরে আমরা এটা কি করব, আমরা যদি এটা বিয়োগ করি তাহলে একটা জিনিস বোঝার, এটা লক্ষ্য করো এটা বিয়োগ করে যদি তাহলে তলার সাইন থেকে বদলে যাইব, তাহলে এখানে 2 সাইন আছে প্লাস হয়ে যাব মাইনাস, তাহলে প্লাস এর হবে কি মাইনাস, অর্থাৎ সাইড থেকে 2 বাদ দিলে 2 থাকবে আর 2 থাকবে, আর এখানে আছে প্লাস সাইন হয়ে যাবে মাইনাস, তাহলে প্লাস এর আছে মাইনাস, এটা কাটা যাবে, আর এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস 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 হবে 2ab, আর এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে এটা কাটা যাবে। তাহলে আমরা পাইলাম 2ab ইকুয়াল টু 2ab ইকুয়াল টু 2, তাহলে আমাদের এটা আমরা বিয়োগ করে ফেললাম 2ab ইকুয়াল টু 2, বা ab ইকুয়াল টু হলো 2/2, তাহলে এটা একটা গেলে কত 1, অতএব ab ইকুয়াল টু 1 आंसर। তাহলে আমরা ab এর মানও পেলাম ক নাম্বার, তাহলে ab এর মান হচ্ছে 1 आंसर। এই হচ্ছে আমাদের